बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बाबुन कैफ़ कान बदुल वही इला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व क़ौलुल्लाहि अज़्ज़ा व जल। এর মাথা আসে না কিন্তু ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। ঠিক করে লাগাও ওই নিচের প্লাস্টিকটা, এটার কারণে বা এটা ঠিক মতো সেট করতে হবে। আচ্ছা চলো গেছে কেনি না, থাক থাক চলতে থাক, অসুবিধা নেই। তাহলে আমরা কালকার সানাদ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। হাদদাসানা আল হুমাইদি ক্বালা হাদদাসানা সুফিয়ান ক্বালা হাদদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। আমরা কালকে সনদের রাবি, সনদের লতিফা যা যা বয়ান করার গতকালকে দর্শে সব আলোচনা করছি। এখানে আর একটা কথা, সেটা হলো এই হাদিসটাকে বাজ মুহাদ্দিসিন ইকরাম হাদিসুল মিম্বার বলে। কি বলে? হাদিসুল মিম্বার। অর্থাৎ এই হাদিসটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বয়ান করছেন খুতবার সময়। কিসের সময়? খুতবার সময়। মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবার সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বয়ান করেছেন। আচ্ছা, এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা খেয়াল করো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। গতকালকে দর্শটা কি অনলাইনে শোনার সুযোগ হয়েছে? মানে সবগুলো দর্শ অনলাইনে সিরিয়াল বাই সিরিয়াল আছে, শুনে নেবেন কেমন। তো এই মিম্বরের মধ্যে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, এই ওমর এই হাদিসটা কি রাসূলের কাছে মিম্বরে দাঁড়ানো অবস্থায় হুজুর ইরশাদ করছেন, শুনছেন নাকি এমনি শুনছে? হাদিসের শব্দ হলো সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি। কিন্তু আলাল মিম্বারি কথাটা নাই, আলাল মিম্বারি। কিন্তু ওমরের ব্যাপারে আলকামা বলতেছে সামি'তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি ইয়াকুল। ইবারতের দিকে দেখো, অর্থাৎ আলকামা বলতেছেন আমি ওমর ইবনুল খাত্তাবকে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে এই হাদিস বয়ান করতে শুনেছি। কথা কয় না? আচ্ছা, এখন ওমর আর এই কথা বলেন নাই যে আমি আল্লাহ রাসূলকে মিম্বরের মধ্যে হাদিস বয়ান করতে শুনছি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিম্বরের উপর দাঁড়িয়ে হাদিস বয়ান করেন, তাহলে না এটা হাদিসুল মিম্বর হয়, বা হাদিসুল নিয়াত, হাদিসুল ইখলাস, বহুত নামে হাদিসের। হাদিসের শান সামনে আলোচনা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে এই হাদিস কিতাবুল হিয়ালের মধ্যে, কি এর মধ্যে? কিতাবুল হিয়াল। কিতাবুল হিয়ালের মধ্যে এই শব্দ আনছেন ফাকালা, আল্লাহ রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস। এই হাদিসটা একই হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে এই হাদিসটা ইমাম বুখারী কিতাবুল হিয়ালেও, আমি তোমাদেরকে আগে বলছি হাদিস ইমাম বুখারীতে 5 বার আনছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস কোথাও আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রথম হাদিস, কোথাও আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়া, কোথাও আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাল ওয়াহিদ নিয়াত জমা, আর কোথাও আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়া, আমাল জমা নিয়াত ওয়াহিদ। এই সব সূরত ইমাম বুখারী আনছেন। বাহরহাল কিতাবুল হিয়ালের মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর থেকে হাদিস বয়ান করতেছেন। ওমর বলেন ফাকালা, আল্লাহ রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস। তো ইয়া আইয়ুহান নাস তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে বলতেন, আর খুতবা দিতেন রাসূল মিম্বরের উপরে উঠে। খুতবা দিতেন রাসূল মিম্বরের উপরে উঠে। তাহলে এটা এই কিতাবুল হিয়ালের ওই হাদিসটা দালালত করে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা মিম্বরের উপরেই দিয়েছেন, এবং ওমরও এই হাদিসটা মিম্বরের উপরে বয়ান করছেন দাঁড়ায়। কিন্তু আল্লাহ তাআলার কি হিকমত দেখো, এই হাদিসটা আল্লাহর হাবিব মিম্বরে দাঁড়ায় বয়ান করছেন, তো কমসে কম 1000 সাহাবী তো শুনছে।
কিন্তু সেরেফ বর্ণনাকারী ওমর, আর কেউ না। হযরত ওমর যখন এ হাদিস বয়ান করেন, কমসে কম 5,000 সাহাবা তাবিঈন তো এই খুতবা শুনছে। মিম্বরের উপরে দাঁড়ায় ওমর যখন বলছেন, লেকিন দেওয়ায়াত করছে সেরেফ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, মুতাফাররিদ, উনি মুতাফাররিদ, একলা। অর্থাৎ ওমর শুধু 1.25 লক্ষ সাহাবীর মধ্যে শুধু একমাত্র ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা একমাত্র ওমর রওয়ায়াত করছে। 2 নাম্বার, ওমরের থেকে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রওয়ায়াত করছে, মুতাফাররিদ, একা। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রওয়ায়াত করছেন, উনিও একা। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি থেকে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী রওয়ায়াত করছে, উনিও একা। তাহলে প্রথম স্তর গরিব, দ্বিতীয় স্তর গরিব, তৃতীয় স্তর গরিব, চতুর্থ স্তর গরিব। হ্যাঁ, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে হাজার হাজার হয়ে গেছে, এটা হদ্দে তাওয়াতুরে পৌঁছে গেছে, মানে এটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু সনদের প্রথম 4 অংশ, 4 জন রাবী, হযরত ওমর, ওমরের থেকে আলকামা, আলকামা থেকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি থেকে ইয়াহিয়া ইবনে সাঈদ, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান ইবনে উয়াইনা থেকে হুমায়দি, হুমায়দি থেকে ইমাম বুখারী। তো ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে কয়েকশো লোকে রওয়ায়াত করছে, সুফিয়ান সহ, সুফিয়ান ইবনে উয়াইনা সহ। সুফিয়ান থেকে আবার কয়েকশো লোকে রওয়ায়াত করছে, সুফিয়ান ইবনে উয়াইনা থেকে হাম্মাদ, থেকে হাম্মাদ, হুমায়দি, হুমায়দি থেকে আবার কয়েকশো লোকে রওয়ায়াত করছে, ইমাম বুখারী সহ। কিন্তু রওয়ায়াতের প্রথম অংশ গরিব। এটা আল্লাহর কোন আজীব হিকমত জানি। মানে মিম্বরে হুজুর হাদিস বললেন, এই হাদিস তো কমসে কম 20-30 জন সাহাবী বর্ণনা করার কথা, কিন্তু সিরিফ একজন থেকে। সম্ভবত এই নজরিয়ার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ আপনার মুয়াত্তায় আনে নাই, গরিব হওয়ার কারণে। মানে এই সনদে সিরিফ একজন রাবি হওয়ার কারণে হযরত হয়তো ইমাম মালিক, মুহাদ্দিসিন কেরাম বলেন ইউজাম, ধারণা করা হয় ইমাম মালিক হয়তো এই কারণে আনেন। তাহলে এখন এই রেওয়ায়তটা যে গরিব হইল, ফারদুন সেকাতুন, অর্থাৎ হযরত ওমর ইবনুল খাত্তাব, আসহাবুন নবী কুল্লুহুম সেকাত কুল্লুহুম উদুল, ওমর নিয়ে তো কথাই নেই। 2 নম্বর আলকামা, উনি তাবি, উনিও সেকা, কিন্তু একজন। এরপরে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, উনিও তাবেঈ, উনিও একা। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, ইয়াহিয়া ইবনে সাঈদ, উনিও তাবি, উনিও একা। কালকে আমি সব হিকমত বয়ান করছি যে এই সনদের মধ্যে তিনজন লাগাতার তাবি, একজনের থেকে একজন, একজনের থেকে একজন, একজনের থেকে একজন। এবার আসুন, এই হাদিসের সনদে গরিব হওয়ার কারণে হাদিসের যৌফিয়ত লাজেম হয় কিনা। কালকে আমি বলছি, ইমাম হাকিম বলছেন যে ইমাম বুখারীর শর্তগুলোর মধ্যে একটা শর্ত হলো এই যে ইমাম বুখারী প্রত্যেক স্তরে কমপক্ষে 2 জন রাবী না থাকলে হাদিস নেয় না। তাহলে প্রথম এই রওয়ায়াত দ্বারা ইমাম হাকিমের এই দাওয়া গলত সাবিত হয়। 4 স্তরে তো রাবী একজন। এবার আসো, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীর পরে সনদের পরিমাণ কি পরিমাণ হয়েছে, এই বিষয়ে একটা ছোট্ট বহস করছেন হাফেজ ইবনে হাজার আসকালানী শরহে নুকবার মধ্যে। মানে ইয়াহিয়া ইবনে সাঈদের পরে হাদিসের রুয়াত কতজন। দেখো, একটা কিতাব আছে, বিশেষ করে ফতুল বাড়ির কথা তো তোমরা জানোই, ফতুল বাড়িতেও ইমাম খাত্তাবি থেকে এই কওলটা নকল করা হয়েছে। ইমাম খাত্তাবি বহুত বড় ইমাম ছিলেন। ইমাম খাত্তাবি রহমতুল্লাহ আলাইহির ইবারতটা হইল, ওয়ালা আলামু খিলাফাম বাইনা আহলিল হাদিস ফি আন্না হাযাল খাবার লাম ইয়াসিহা মুসনাদান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মিন দাওয়ায়াতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম খাত্তাবি বলেন, আমার জিন্দিগির পুরা জিন্দিগির তাহকিক অনুযায়ী এই হাদিসটা ওমর ছাড়া আর কোনো একজন সাহাবী থেকে সহিহ তরিকে আসে নাই। হ্যাঁ, 2-1 দিকে নাসবত করা হয়, লেকিন সহিহ না। নাসবত কি না? সহিহ না। মুসনাদান সহিহান শুধু ওমর থেকে সহিহ। তাইলে ওমরের থেকে পরবর্তী এই 4 তবকা যে গরিব, এই ব্যাপারে মুহাদ্দিসিন কেরাম করিব ইজমা হয়ে গেছে।
মানে কারো কোনো খেলাফ নেই, একতলাফ নেই। কিন্তু পয়েন্টটা হলো ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারির পরে এই রাওয়ায়াতের রুয়াত কতজন হয়েছে, এই রাওয়ায়াতের রুয়াত কতজন হয়েছে কেমন? হাফেজ মোহাম্মদ ইবনে আলী ইবনে সাঈদ আন নাক্কাশ, হাফেজ আলী ইবনে সাঈদ, উনি বলেন যে আমি গইনা দেখছি ইয়াহিয়া ইবনে সাঈদ থেকে পরবর্তীতে সনদের পরিমাণ দাঁড়াইছে 150, মিয়াতু ওয়া খামসুনা, মিয়াতু। তাহলে ইয়াহিয়া ইবনে সাঈদ থেকে কমপক্ষে 150 জনে হাদিসটা রিওয়ায়াত করছে। তো তাওয়াতুরের হদ্দের মধ্যে পৌঁছার জন্য এতজন তো লাগে না, এর থেকে কম সংখ্যক হইলেও তো মুতাওয়াতির হয়, কথা কন। লেকিন পেশটা হলো ইয়াদুমু হাযাল হাদ্দু মিন আউয়ালিহি ইলা আখিরিহি। তোমরা তাওয়াতুরের তারিফ তো নুরুল আনোয়ারের মধ্যেও পড়ে আসছো, যে যে হাদিসের রুয়াত এত পরিমাণ বেশি হবে তাদের ওলা ইউতাওয়াহামু তাওয়াতুহুম আলাল কিযবি আলাল কাযিবি, তাদের সংখ্যা এত যে এদের সকলেই এই মিথ্যার উপর একমত হয়ে গেছে, এটা ধারণায়ও আসে না। প্রত্যেক স্তরে এতগুলা রাবি হবে। ইয়াদুমু হাযাল হাদ্দু, এটা যে সাহাবীদের থেকে শুরু হলো, এই 20-30 জন 40 জন, তাবির কাছে 20-30 জন 40 জন, এরপর 20-30 জন 40 জন, এভাবে দায়েম থাকবে, এই কাসির রাবি দায়েম থাকবে। কিন্তু এরা হয়তো এরকম না, এরা হয়তো প্রথম 4 স্তরের মধ্যে তো শুধু একজনই। তাহলে এই রেওয়ায়েতটাকে তাওয়াতুর বিল ইসনাদ বলা যাবে না। কি বলা যাবে না? সনদের এতবারে হাদিসটা মুতাওয়াতির না, তবে তাওয়াতুরে মানবী, অর্থাৎ মানাটা, এই হাদিসের মানাটা উম্মতের কাছে ইতনা মাশহুর যে এটা তাওয়াতুরে মানবীর হুকুমে পৌঁছে। মানে মানান রেওয়ায়েত মুতাওয়াতির ঠিক আছে, কিন্তু ইসনাদান সনদের দিক থেকে এই রেওয়ায়েত হারগিজ মুতাওয়াতির নেই। কেমন? এইগুলো এক কথা। এটা কার কথা গেল? হাফেজ মোহাম্মদ ইবনে আলী ইবনে সাঈদ আর নাক্কাশের কথা গেল। আচ্ছা, এরপর হাফেজ আবুল কাসিম ইবনে মুন্দা, বহুত বড় মুহাদ্দিস, তিনি বলেন যে মুবালাগার কি, আমার তাহকিক মতে ইয়াহিয়া ইবনে সাঈদের পরে এই হাদিসের সনদের সংখ্যা 300। কত? 11 ডাবল। নাক্কাশ কি কইছে? 150। ইবনে মুন্দা কি কয়? 300 সনদ। তারপরে হাফেজ আবু ইসমাইল একজন বড় মুহাদ্দিস আছে, ওনার থেকে এক রওয়ায়াত আছে ইয়াহিয়া ইবনে সাঈদ থেকে পরবর্তীতে 700 সনদ পাওয়া গেছে। মানে ওনার থেকে এই হাদিসটা ওনার 700 শাগরিদি লিখছে। কত শাগরিদি লিখছে? সব কথা, এই যে এতক্ষণ আমি যতগুলো কথা বললাম সবগুলা কথা ফাতুল বাড়িতে আছে। সবগুলা কথা কোথায় আছে? ফাতুল বাড়িতে, হাফেজ ইবনে হাজার আসকালানী। কিন্তু হাফেজ ইবনে হাজার আসকালানী বাঁকা হইয়া বসছে। এই যে কেউ কয় 150, কেউ 300, কেউ 700, এটি সব মুবালাগা। আমি আমার পুরা জিন্দিগি তালাশ কইরা 90-এর উপরে সনদ পাইনি। পুরা জিন্দিগি তালাশ কইরা 90-এর উপরে সনদ পাইনি। সুতরাং এই যে 150, 300, 700 এই যে কথাগুলো, এগুলো সব মুবালাগার উপরে মামুল। এটা এমনি কোয়েলেছি আর কি, ঠেলা ছোড়ে, আসলে এমন না। লেখি ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী ফয়জুল বারীতে বলেছেন, এবং আল্লামা আইনি রহমতুল্লাহ আলীও উমদাতুল কারির মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানীর রদ করেছেন অনেকগুলো জায়গায়। তোমাদেরকে আমি আগে বলে আসছি যে উমদাতুল কারি আর ফথুল বারি একই জমানার কিতাব। হাফেজ ইবনে হাজার আসকালানী আর আল্লামা আইনির মাঝে মৃত্যুর সনে মাত্র 3 বছরের ব্যবধান। আল্লামা আইনি 3 বছর পরে হাফেজ ইবনে হাজার আসকালানী ইন্তেকাল করছেন। তো হাফেজ যখন ফথুল বারি লিখছেন, ওনার এজাজত কমে 1 কপি নিচে আল্লামা আইনি। তো ফথুল বারির মধ্যে তো হাফেজ ইবনে হাজার আসকালানী খুব তাআসসুব করছে শাফি মাযহাবের উপরে, আর হানাফিদের ব্যাপারে খুব গায়রে মুনসিফানা অনেকগুলো ইলজাম দিছে। এগুলোর জবাব দেওয়া শুরু করছে আল্লামা আইনি উমদাতুল কারির মধ্যে।
এই জবাবগুলো যখন হাফেজ ইবনে হাজার আসকালানির নজরে আসছে, উনি আবার এগুলো জবাব শুরু করছে ইন্তেকাস নাম দিয়ে। কিন্তু জবাব লেখার আগে দুনিয়ার থেকে শেষ হওয়ার আগে দুনিয়াতে চলে গেছে, এবং অনেক জায়গায় খালি সাদা সাদা রেখে দিছে। অর্থাৎ আল্লামা আইনি এমন জবাব দিছে, এটা কি কইব এটাই খুঁজা পায় না হাফেজ সাহেব। হাফেজ ইবনে হাজার আসকালানি জায়গাটা খালি রেখে দিছে। তো এ আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি কয়, হাফেজ ইবনে হাজার আসকালানি না, খালি হাফেজ ইবনে হাজার আসকালানি না, আরও যত মুহাদ্দিস বড় মুহাদ্দিস হোক না কেন, কেউ যদি তাতাব্বু কইরা তালাশ কইরা সনদ না পায়, এটার অর্থ তো এই না যে এর অস্তিত্বই নাই। আদামুল বিজদান লা ইয়ালজামু আদামাল উজুদ। আমার না পাওয়াটা না থাকার উপরে দলিল না। আমার না পাওয়াটা না থাকার উপরে কি না হইতে পারে। হাফেজ ইবনে হাজার আসকালানি আরো যে সকল আসানিদ আছে সনদ, ওগুলো পায় নাই উনি। আরে উনি তো 700 হিজরির মুহাদ্দিস। আর ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী তো উনি তো তাবেঈ, 100 হিজরির আগের মানুষ। কথাটা বুঝছো? তো ওনার 150 হিজরির আগের মানুষ। তাইলে ওনার থেকে যে রেওয়ায়াতগুলো আছে, এগুলো সবগুলো যে হাফেজ ইবনে হাজার আসকালানির কাছে বুঝবো, এটা তো জরুরি। এই জন্য ইবনে মুন্দাজে কইছে যে 700 আর 300, আবু ইসমাইল যে কইছে 700, নিশ্চয়ই ওনাদের তাহকিকে পাইছে। পরবর্তীতে হাফেজ সাহেবের জমানা আসতে আসতে, হাফেজ ইবনে হাজার আসকালানির জমানা আসতে আসতে হাজার হাজার কিতাব নায়াব হয়ে গেছে, মাদুম হয়ে গেছে, এগুলার খুঁজে পাওয়া যায়। বাবারে এখনকার জমানায় না কত জায়গায় সেভ করে রাখা যায়। তখন তো কিতাবলা একটা নুসখা লিখছে, হেফাজত হয় না, বাজ গেছে, সারা জিন্দিগির মেহনত সব গেছে। এরকম কত হাজার হাজার কিতাব চলে গেছে, এগুলো ভিন্ন ইতিহাস। চলো, তাহলে এদ্দুত তো সাবেত হইল। আমার কথা হইল 150 হোক, 300 হোক, 700 হোক, সনদ যে কাসির, এটা তো সাবেত হইল। তো কিন্তু সাবেত হইলে লাভ হইব কি? ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান ইবনে উয়াইনা থেকে হুমায়দি, হুমায়দি থেকে ইমাম বুখারী, এর দূরে না মুতাওয়াতির হইল? উপর অংশ তো তাওয়াতুর না। বাহারহাল এই রিওয়ায়াতটা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এই 6 ইমাম ছাড়াও আগের জমানা থেকে ইল্লা আল ইমাম মালিক ছাড়া, আর ওই জমানা থেকে যত মুহাদ্দিস তাসনিম করছে, হুমায়দির মুসনাদুল হুমায়দি আছে, মুসনাদে সুফিয়ান সাউরি আছে, মুসনাদে আব্দুল্লাহ ইবনে মুবারক আছে, মুসনাদে ওকি ইবনুল জাররাহ আছে, এগুলো তো পুরান। তারপরে আইলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসান্নাফে ইবনে আবি শাইবা, সুনানুদ দারামি, এরপর দিয়ে আইম্মা সিত্তা যোগ আসলো। তারপরে দিয়ে আইলো মানে মাআজিমে যোগ, মোজামে কবির, তাবারানি, মোজামে আওসাত, মোজামে সগীর। এরপর দিয়ে মনে করো এর আগে আবার আরেক কিতাব গেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই সমস্ত কিতাবে রিওয়ায়াতটা আছে। অর্থাৎ তামাম মুহাদ্দিসিন কেরাম এই রিওয়ায়াত তালাক্কি বিল কবুল করছেন। এটাও এই রিওয়ায়াতটা কমপক্ষে হদ্দে তাওয়াতুরে মানবী পর্যন্ত যে পৌঁছে, এটা সাবেত হয়। কারণ নাহলে পুরা জামাত মুহাদ্দিস এই রিওয়ায়াতটা গ্রহণ করতেন না। কথা কি পরিষ্কার হইল? এবার আসো, এবার হাদিসের সাথে তরজুমাতুল বাবের সম্পর্ক কি? বহুত আহাম জরুরি জিনিস, মহল্লে ইমতিহানও আর জানারও বিষয়। আগে বাবটার দিকে খেয়াল করো। আবার বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কওলুল্লাহি আযজা ওয়াজাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এগুলো বাব, এগুলো কি বাব। আর হাদিস আসলো কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা
আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। হাদিস হলো নিয়তের, বলে না কেন? হাদিস নিয়তের, বাব হলো ওহীর। এই সহিহ বুখারীর মধ্যে মুশকিল যে কামগুলো, এর মধ্যে একটা হলো তারাজিম ওয়াল আবওয়াব। এক কথা তারাজিমুল আবওয়াব, তরজুমাতুল বাব, আত-তানাসুবু বাইনা তারাজিমিল আবওয়াব ওয়া বাইনাল আহাদিস। তরজুমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত ঠিক করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন আজীব তরজুমাতুল বাব কায়েম করে আর হাদিস আনে। একটা মিসাল দিত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করতেছেন, বাবুত তামিনি বিল জাহর। আমিন হইব জোরে। আমিন হইব কি? আচ্ছা, তো আপনি হাদিস তো আনবেন, মারফু হাদিস তো আনবেন, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আমিন জোরে বলছেন, তৈলি না তরজুমাতুল বাবুল লাগে মুনাসাবাত। মানে ইমাম বুখারী বাব কায়েম করছে, এবার হাদিস রিওয়ায়াত করতেছেন। ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম বুখারী কো জন ইমাম সাহেবকে বলা দলিন, তখন তোমরা আমিন কও, কারণ যার আমিন ফেরেশতার আমিনের লগে মিলা যাইব তার গুনাহ মাফ। আমিন জোরে আস্তের কথা কই, আপনি যে বাব কায়েম করলেন আমিন জোরে হবে, এখানে হাদিসে তো জোরের কোনো শব্দই পাইলাম না আমরা খুঁজা। এবার হাফেজ ইবনে হাজার আসকালানী আছে না, মুনাসাবাত বাইর করার লাগে, উনি তো শাফিঈ মাযহাবের আমিন জোরে কন্যা ফাটি। তা হাফেজ ইবনে হাজার আসকালানী কয়, ইমাম সাহেব যে কতক্ষণ জোরে জোরে কেরাত পড়ছে তো মুক্তাদিরা শুনছে না? অন্তত ইমামের কেরাত বরাবর আওয়াজ করে তো মুক্তাদিরা আমিন কইতে হবে, কারণ হুজুরে কইছে ওইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম, ইমাম যখন কয় গায়রিল মাগদুবি আলাইহিম, তো তোমরা ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা বলো আমিন মিসলা সাউতিল ইমাম। এই ব্যাখ্যা বাইরিস। আসলে হাদিসের মধ্যে এই জাতীয় কোনো কথাই নাই, বরং ফেরেশতারা আমিনের লগে তাসবিহ দেওয়ার দ্বারা আরো আসতে বলা সাবেত হয়। ফেরেশতারা আমিন কেউ কোনো শুনেও না, ফেরেশতারা আমিন আসতে না জোরে, এটা কেউ জানিও না আমরা। হ্যাঁ, এই জাতীয় বাপ অনেক সময় দেখা যায় তরজুমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত খুব বৈধ, উনি ওনার ফেকা মতো, ওনার বুঝ মতো বাপ কায়েম করে ফেলছে। এবার রাওয়ায়াতের মুনাসাবাত যত দূর থেকে সাবেত হোক, তো এটা প্রত্যেকটা আপনার জায়গায় আলোচনা। এখন আমরা যে আলোচনা চলতেছে এটা তো এখন হাদিস বাব হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার ইবতিদা কিভাবে হইল, কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়াকাউলুল্লাহি আযজা ওয়াজাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। এক নাম্বার জবাব, হাদিসের সাথে তরজুমাতুল বাবের কি সম্পর্ক, এটার এক নাম্বার জবাব হাফেজ ইবনে হাজার আসকালানী ফথুল বারীতে নকল করছেন। কিলা কেউ বলেছেন যে হাদিসে নিয়ত এটা ইমাম বুখারী আনছেন আলা ওয়াজহিল খুতবাহ, আলা ওয়াজহিল, কেননা এই হাদিসটা আল্লাহ রাসূল খুতবায় ইরশাদ করছেন, হযরত ওমর মিম্বরে খুতবায় ইরশাদ করছেন। আল্লাহ রাসূল এই হাদিস খুতবায় ইরশাদ করছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব এই হাদিস কি খুতবায় ইরশাদ করছেন। এই জন্য ইমাম বুখারী আসলেই মূলত এটা কিতাবের খুতবা হিসেবে আনছেন, এটা এই বাবের হাদিস হিসেবে আনেন নাই। সুতরাং তরজুমাতুল বাবের সাথে মুনাসাবাত খুঁজে লাভ কি? কথাটা কি বুঝছো? লেকিন ইয়ে জবাব বিলকুল গায়রে মাকুলি। কেন গায়রে মাকুলি? কারণ ইমাম বুখারী যদি খুতবা হিসেবে হাদিস আনবো তো বাবের আগে না আনতো, এই হাদিসটা তো ইমাম বুখারী কই আনতো, বাবের আগে আনতো। তাহলে আরে বাবা আগে বাব লেখা ফরেনি খুতবা দেয় না, খুতবা আগে তারপর বাব। তাহলে ইমাম বুখারী যদি এই হাদিসকে আলা ওয়াজহিল খুতবা হিসেবে আনতেন তো লাকাদ্দামাহু আলা তারজুমাতিল বাব, তাহলে অবশ্যই হাদিসকে তরজুমাতুল বাবের আগে তাকদিম করতেন, আগে বয়ান করতেন।
যখন বাব লেখা পরে হাদিস আনছে, সুতরাং ইমাম বুখারীর এই হাদিস দ্বারা খুতবা মাকসাদ ছিল না, এটা তো পরিষ্কারই বোঝা যায়। জেসাকে মেশকাত শরীফ আপনারা গত বছর পড়ে আসছে, মেশকাত শরীফ শুরু হয়েছে কিতাবুল ঈমান কি দিয়া, কিন্তু কিতাবুল ঈমানের আগে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুঝাই যাইতেছে এটা খুতবা হিসাবে আনছে, যেহেতু কিতাবের আগে এটা, তো বুঝা যায় হাদিসটা খুতবা হিসাবে কি। কিন্তু ইমাম বুখারী যদি এটাকে খুতবা হিসাবে হাদিসকে আনতেন, তাহলে অবশ্যই এই হাদিসকে তরজুমাতুল বাবের আগে আনতেন। সুতরাং যারা বলে হাদিস খুতবা হিসেবে আনছেন, তরজুমাতুল বাবের সাথে মুনাসাবাত দরকার নাই, এই জবাবটা গায়রে মাকুলি। এই জবাবটা কি? এক নাম্বার। জবাব নাম্বার 2, এটাও হাফেজ ইবনে হাজার আসকালানী ফাতুল বারীতে নকল করছে, যে ইমাম বুখারী হাদিসটা আনছেন আসলে তরজুমাতুল বাবের সাথে মুনাসাবাত হিসাবে না, তামবিহান আলা তাসহিহিন নিয়তি ওয়া ইখলাসিল আমাল। ইমাম বুখারী আসলে প্রথমেই হাদিসটা আইনা যারা সামিন আছে, কারি আছে, হাদিস পড়বে, তাদেরকে তাম্বি করতেছে, দেখো হাদিস পড়ানো বড় ইবাদত, লেকিন এটা কাজে লাগার জন্য নিয়তে সহি জরুরি। নিয়তে সহিহা জরুরি। নিয়তে সহিহা নাই তো তোমার আমলে কোনো জায়গাও নেই। ইমাম বুখারী এটা বোঝানোর জন্য আনছে, লেকিন ইয়ে জবাব বি গায়রে মাকুলি। যদি এই উদ্দেশ্যে আনবেন তো বাব কায়েম করার পরে আবার আগের কথা, তাইলে কি বাব লাগানোর লেগে নিয়তের দরকার নাই? কথা কয় না। যদি নিয়তি মাকসাদ হয়, তো ইমাম বুখারী যে বাব লিখছেন এটা আমল না, তো এটা ঠিক করার লেগে নিয়ত জরুরি না? তো এটার আগে না হাদিসটা আননের কাম আছিল, বাবের পরে কেন? তাহলে এই জবাবটাও ওজনই না, এই জবাবটাও কি না, ওজনই। 3 নাম্বার, আল্লামা ইমাম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেন শরহে বুখারীর যে আসলে ইমাম বুখারী ওহির আলোচনা করছেন বাবে, বাদুল ওহি, ইবতিদায়ে ওহি, আর হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার অর্থ ইমাম বুখারী বুঝাইতে চান প্রত্যেক পয়গাম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহির ইবতিদা হয়েছে ইখলাসের নির্দেশের দ্বারা। কি নির্দেশের দ্বারা? তাসহিহ নিয়তের নির্দেশের দ্বারা। দলিল হিসেবে কিরবানি বলেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পয়গাম্বরকে আমি নির্দেশ দিয়েছি তোমরা খালেস ভাবে আমি আল্লাহর জন্য দিনকে খালেস করো, ইবাদত খালেস আমি আল্লাহর জন্য করো। তাহলে প্রত্যেক নবীর প্রতি আল্লাহর প্রথম ওহী ছিল তাসহিহুন নিয়া। প্রথম ওহী ছিল কি? এই জবাবটা ভালো জবাব, এই জবাবটাকে একটা ভালো জবাব। তরজুমাতুল বাবের সাথে সুন্দর মুনাসাবাত গেল ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কথা দিয়াই প্রত্যেক নবীর কাছে ওহী শুরু হয়েছে, আমাদের নবীর কাছে ওহী শুরু হয়েছে এটা দিয়াই। এখন তোমাদের মধ্যে অটোমেটিক সুয়াল ফয়দা হয়ে গেছে যে হুজুর সারা জীবন ভর আমরা শুনে আইলাম, সারা জীবন যে ওহী শুরু হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আজ ইয়াদে কইতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এ क्या बात है ভাই? আমি তোমাদেরকে পিছনের দর্শে আমি আপনাদেরকে বলে আসছি, এরকম কে করে পিছনের দর্শে, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী মাতলু নিয়া রাসূলের কাছে আসার আগে আল্লাহ রাসূলের কাছে 2 কিসমের ওহী আসছে। একটা হলো ওহী ইসরাফিল, আর আরেকটা হলো আর-রুইয়া সালিহা ফিন নাওম, সত্য স্বপ্ন। তাহলে কোরআনের আগেও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর কাছে আরো ওহী আসছে, তো সেগুলোর মধ্যে প্রথমটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে তো আর কোনো আয়াতের লগে তারুজ হয় না, তোর কথা কয় না, তারুজ কি পাওয়া গেছে নি আর আয়াতের লগে? কয় বলে পাওয়া গেছে, পাওয়া যা। তোর তোমার মসজিদন কোনটা? হ্যাঁ
মুফতি আমির এসি মসজিদ আল্লাহ এসি এলা করে করোনা ভাইরাসে বেশি ডরে খবরদার। কয় নম্বর জবাব গেল? 3 নম্বর। 4 নম্বর যাওয়া। এই জবাবটা বোঝার জন্য আগে একটা মুকাদ্দিমা বুঝতে হবে। হাদিসের মধ্যে শব্দ আছে হিজরা। কি আছে? ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া। এই হাদিসটা কিন্তু আরেক অংশ আছে, এটা মেশকাতে পড়িয়ে আছে। সাই কে কইতে পারবেন বলেন তো, মেশকাতের রওয়ায়াতটা আর এই রওয়ায়াতটার মধ্যে কোন জায়গায় বেশ কম? দেখেন তো। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত পড়া শুরু করেন না। কোন জায়গায় বেশ কমটা? কে কইতে পারবে? মানে ওই রাওয়ায়তে এই রাওয়ায়তে ফরক কোন জায়গাটায়? একজনও না। আচ্ছা, মেশকাত শরীফের হাদিসটার মধ্যে অতিরিক্ত অংশ আসছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তারপরের অংশ আমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা। সেখানে শব্দ আসছে কি? ইয়াতাজাওয়াজুহা। এখানে আসছে ইয়ানকাহুহা। আর ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে কথাটা ছিল এই কথাটা বুখারীর রিওয়ায়াতে নাই। পার্থক্য কি পরিষ্কার হইছে নি? না, দুইটা জায়গায় পার্থক্য। এক ইয়ানকাহুহার জায়গাত ইয়াতাজাওয়াজুহা মেশকাতের ওই রিওয়ায়াতে। আর 2 নাম্বার হইল কি, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, এই অংশটা নাই। এটাকে খুরুমফিল হাদিস বলে। এটা বহুত সামনে আসবে। কেন নাই? এই ইমাম বুখারী কাটলেন কেন? এক অংশ রেখে আরেক অংশ বাদ দিলেন কেন? তো এবার বলেন, বুখারীর যেই রাওয়ায়াতটার মধ্যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি আছে, বুখারীতে আরেক জায়গায় আছে। এই রাওয়ায়াতের মধ্যে ইলাল্লাহি ওয়া রাসূলিহি নাই, কিন্তু হিজরত কথাটা 2 রাওয়ায়াতে আছে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবা। হিজরতের কি মানা? হিজরতের মানা প্রধানত 2টা, তরকুল মাসি, তারকুল ওয়াতান। না, তারকুল মাসি, তরকুল ওয়াতান। গুনাহ ছাড়া, এটার নাম হিজরত। আর নিজের মাকান ছাড়া, ওয়াতান ছাড়া, মাকান ছাড়া, এটাও কি হিজরত। যেমন আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। হাযা লফজুল বুখারী। মেশকাতে গেছে গত বছর, মেশকাতে বছর। হুজুর বলেন, প্রকৃত মুহাজির সে যে মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যে আল্লাহ যেগুলো মানা করছে সেগুলো ছেড়ে দেয়। আল্লাহ যেগুলো মানা করছে এগুলো ছেড়ে দেয়, সেই প্রকৃত মুহাজির। আচ্ছা, তাহলে বোঝা গেল গুনাহ ছেড়ে দেওয়াকেও হিজরত বলে। আর গুনার পরিবেশ যেই দেশে, ওই দেশ ছেড়ে নেকের পরিবেশে দেওয়া, ওইটাও হিজরত। ওইটাও কি হিজরত। এখন বাব হইল ওহি আসা কেমনে শুরু হইল? আমি আগে বলে আসছি, কথা পিছনের গুলো মনে না রাখলে, বুখারী এটা কোনো খেলা না। তো সামনে তাকরীর বোঝা বহুত কঠিন হবে পিছনের কথা মনে না রাখলে। যে বাদ্দুনের মধ্যে 2 কেরাত, এটা বাদ্দু উন বিল হামজা আর একটা বাদ্দু উন বিল ওয়া, বা বুদু উন বা বাদ্দু উন ওয়া দিয়া। বাদ্দু উন মানে ইবতিদাউন, শুরু হওয়া। আর বাদ্দু উন মানে জুহুরুন, প্রকাশ পাওয়া। এবার আসো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের ঘর ছেড়ে হেরা গুহায় হিজরত করে গেছে, তো নুজুলে ওহির ইবতিদা হইছে।
ওহি নাজিল হওয়ার ইবতিদা হয়েছে কোথায়? হেরা গুহায় না? তো আল্লাহর হাবিব যখন নিজের গড় ছেড়ে হিজরত করে গারে হেরার মধ্যে গেছেন, তখন গারে হেরার মধ্যে মুসালসাল টানা 6 মাস মুরাকাবা মুশাহাদার পর ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক নাজিল হয়েছে। তাহলে এটা হিজরতের মাধ্যমে হয়েছে। কি এর মাধ্যমে হয়েছে? নিজের ঘর থেকে গুনার পরিবেশ থেকে হিজরত করে হুজুর গারে হেরায় পবিত্র পরিবেশে চলে গেছে। তো এখানে ইবতিদাই ওহী হয়েছে। আর দ্বিতীয়বার মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করে গেছেন, তো জুহুরে ওহী হয়েছে। ওহির শান প্রকাশ পেয়েছে, ওহি গালেব হয়েছে, ওহি মোতাবেক দেশ চলা শুরু হয়েছে। তাইলে বাদউনের মধ্যে ওহি শুরু হওয়া শব্দ অর্থ নেওয়া যায়, ওহি প্রকাশিত হওয়ার অর্থ নেওয়া যায়। তাইলে প্রথম ওহি ইবতিদা হয়েছে, নাজিল হওয়ার ইবতিদাও হয়েছে হিজরতের মাধ্যমে, এবং ওহি প্রকাশিতও হয়েছে হিজরতের মাধ্যমে। এই জন্য হাদিসের মধ্যে যে হিজরত শব্দ আছে, ওই তরজুমাতুল বাবের সাথে ওই শব্দের মুনাসাবাত। বাবার কথা কি বোঝা গেছে? মুনাসাবাত হয়েছে তরজুমাতুল বাবের সাথে কোন শব্দের সাথে? হিজরতের সাথে। কয় নাম্বার জবাব গেল? জবাব নাম্বার 5। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বড় চমৎকার জবাব দিয়েছে। আল্লামা কাশ্মীরি বলেন, হাদিসের মধ্যে প্রথম শব্দটাই হলো আল আমাল। ইন্নামা তো হরফ, কথা তো মূল কথা তো শুরু আল আমাল দিয়া। কথা কয় ইন্নামাল আমাল বিন্নিয়া। আমালের 2টা দিক আছে। একটা হইল উরুদ, আরেকটা হইল সুদূর। একটা হইল কি? উরুদ। বলো না, একটা কি? উরুদ। আরেকটা হইল সুদূর। উরুদ আর সুদূর কি? উরুদ হলো আল্লাহর পক্ষ থেকে আমলের নির্দেশ আসা, আর সুদূর হইল যাদের উপর নির্দেশ আসছে তাদের থেকে আমলটা প্রকাশ পাওয়া। যেমন আকিমুস সালাহ, এটা কার থেকে আসছে? আল্লাহর থেকে। তাহলে উরুদ হয়েছে কার থেকে? আল্লাহর থেকে। আর আমি মসজিদে একজন নামাজ পড়লাম, তো সুদূর হয়েছে আমার থেকে। কথা কয় না? তো এই উরুদ, এই আমাল উরুদ যে হয় আল্লাহর পক্ষ থেকে, আমালের উরুদ নির্দেশ তো আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, ওহির মাধ্যমে। তো ওই ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ যে আসবে, তো ইবতিদায়ে ওহি যখন, তখন থেকে তো এই নির্দেশ শুরু। ইকরা আই গেছে, পড়ো। দেখি আমল না, কথা কয় না। ইকরা আমল না, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই ওয়ারিদ হইল, এই নির্দেশ আসলো। আর আমাদের পক্ষ থেকে সওয়াদের হবে। আমরা যখন পড়লাম, এই তো পড়তেছি, আল্লাহ যদি তৌফিক দিস, তা আমাদের পক্ষ থেকে এটা সওয়াদের হইতেছে। তাইলে এই আমালের উরুদ যেহেতু ইবতিদায়ে ওহির সাথে, আমালের উরুদ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যেহেতু ওহি নাজিল হওয়া শুরু করার পর থেকে ওহির সাথে, সোজা কথা। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তরজুমাতুল বাব ওহি সম্পর্কে কায়েম করে নিচে আমালের হাদিস আনছেন। কথাটা কি কিছুটা ক্লিয়ার হয়েছে? পুরা না হোক, পুরানের কাম কি? কয় নাম্বার জবাব গেল? 5 নম্বর। 6 নাম্বার জবাব। খেয়াল করো হাদিসটার দিকে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আসেনি? কেউ যদি হিজরত করে দুনিয়ার লেগা, অথবা কোনো মহিলার বিবাহ শাদী করার লেগা, তাহলে সে যেই নিয়ত করছে হিজরত ওই দিকে যাইব, সে আর মুখলিস মুহাজিরিনদের মতো সওয়াব পাবে না। কথা কয়? তাহলে এখানের মধ্যে হিজরত ইলাল মদিনার উল্লেখ আছে। হিজরত ইলাল, আগে জবটা, এই জবটা কাছাকাছি। আর বাবের মধ্যে হিজরত ইলা গারে হেরার উল্লেখ আছে, মানবিয়ান। কারণ ইবতিদায়ে ওহী তো হয়েছে গারে হেরাতে।
তাহলে এই হিজরতের সাথে ওই হিজরতের মুনাসাবত হয়ে গেল, মানে ওহি নাজিল হওয়ার ইবতেদা যেহেতু হিজরতের মাধ্যমে, আর হাদিসেও হিজরতের কথা উল্লেখ আছে, তো বাবের ভিতরে যে হিজরতের মানা আছে হাদিসের ভিতরেও হিজরত আছে, হিজরতের কথা উল্লেখ আছে, তো তরজুমাতুল বাবের লাগে মুনাসাবত হয়ে গেল কত, কথা কয় না কা? আচ্ছা, বাজ মুহাদ্দিসিন কেরাম বলেন এই তাওজিটা, এই যে তাওজিটা আমি তোমাদেরকে বললাম, এই তাওজিটা আসলে মুহাক্কিক কোনো মুহাদ্দিস থেকে মারবি নেই, মুহাক্কিকিন যারা আছে এদের কারো থেকে মারবি নেই, এইটা বাজ মুহাদ্দিসিন কেরামের দিকে নকল করা, কিলা কয়া উল্লেখ করা হয়েছে এই কৌলটাকে। আচ্ছা, কয়টা মুনাসাবত গেল? 6টা। আচ্ছা, 6টা পর্যন্ত আজকে থাক, ইনশাআল্লাহ আগামীকালকে বাকি মুনাসাবতগুলো আলোচনা করার সময় গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।